আচ্ছা শোনো, যেটা বলেছি আমরা খুব চমৎকার একটি ক্লাস করতে যাচ্ছি ইংলিশ জগতের, যারা ইংলিশ শিখতে চায় তাদের জগতের একদম প্রথম ক্লাস। অনেকে বলে যে স্যার আমরা ইংলিশ শিখতে চাই, যে শুরু করব কোন দিক থেকে, কোনটা আগে শিখলে আমার শেখা হবে। প্লাস আমাদের সেন্টেন্স মেকিং এ কাজে লাগবে, গ্রামারে কাজে লাগবে, তুমি ইংলিশ বলতে চাইলে স্পোকেনে কাজে লাগবে। এমন একটি চমৎকার ক্লাস নিতে চাচ্ছি, হয়তো 20 হতে 30 মিনিট সময় লাগতে পারে আমার টোটাল ক্লাসটা শেষ করতে। এই ক্লাসটার শেষে গিয়ে বুঝতে পারবে এই ক্লাসটা কত বেশি ইফেক্টিভ ছিল তোমার জন্য। সবাই রেডি কিনা আমরা? ওকে ফাইন, আসো প্রত্যেক ক্লাসে আসো, দেরি করে আসো, ডিস্টার্ব করো না। এটাও আমাদের ক্লাসের অংশ, স্টুডেন্ট আসতে পারে, স্টুডেন্ট যাইতে পারে, এটার জন্য ওয়ারিড হওয়ার কিছু নেই, এটা আমাদের ক্লাসের অংশ, ঠিক আছে? এই ওর কষ্ট হবে আর কি একটু। আচ্ছা স্যার আমরা একটু পড়বো, একটু আমাকে বলেন, আমার সাথে একটু কথা বলেন। একটা বাক্যের মধ্যে 3টা জিনিস খুব বেশি প্রাণ হিসেবে কাজ করে, বাক্যের প্রাণ বলা হয়। আমার সাথে একটু বলেন, বলেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার বলেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে বাক্যের প্রাণ বলা হয় এই 3টা জিনিসকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই 3টা জিনিস একটা বাক্যকে মেইন হিসেবে কাজ করে। আবার ওই 3টা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটি হচ্ছে ভার্ব। তাহলে বাক্যের মধ্যে 3টি অংশ মেইন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বলেন ওই 3টি অংশের মধ্যে আবার ইম্পর্টেন্ট কোনটা? ভার্ব। বলেন নাকি? ভার্ব। এই অবজেক্টটা এই দুটার থেকে কম গুরুত্বপূর্ণ, এই দুটা বেশি গুরুত্বপূর্ণ। এই দুটার মধ্যে যখন তুমি এই দুটো যখন ক্লিয়ার হয়ে যাবে, এই জিনিসটা অটোমেটিক চলে আসবে তোমার ভিতরে। আমরা আগে এই দুটার ভিতরে একটা রিলেশন আছে, সাবজেক্ট এবং ভার্বের ভিতরে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কভার করার চেষ্টা করব। কিভাবে তৈরি হয় এত বেশি ফ্লুয়েন্ট একটা সিস্টেম, চমৎকার। এই সিস্টেমের মাধ্যমে ইংলিশ আমিও শেখা শুরু করেছিলাম, আমার ইংলিশের গ্রোথ হয়েছে এই সিস্টেমটা দিয়ে শুরু হয়েছিল। তোমরা যতক্ষণ সময় এখানে থাকবে ততক্ষণ পূর্ণ মনোযোগ দাও, দেখবে খুব ভালো কিছু শিখতে পারবা। আমার সাথে বলো, আমি কয়েকটা ওয়ার্ড তোমার সাথে বলাই, বলো আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। আবার বলেন আই, উই, ইউ, ইউ। আমি যেভাবে বলি এভাবে রিপিট করবো আমার সাথে, বলো আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। আবার বলেন হি, শি, দে, ইট। আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। আচ্ছা কয়টা হলো এখানে? 8টা। বলেন তো কয়টা হলো? এই 8টা ওয়ার্ডকে আমি বলতে পারি সাবজেক্ট। বলেন তো কি বলতে পারি? এদের আরো একটি নাম আছে প্রোনাউন। বলেন তো এদেরকে কি বলে? কয়টা নাম বললাম? কি বলেন তো এদেরকে কি বলে? সাবজেক্ট। আর এদেরকে কি বলতে পারি? প্রোনাউন। এদেরকে আমি বলতে পারি পার্সন। কি বলতে পারি? পার্সন মানে ব্যক্তি। তাহলে আমাকে বলেন কয়টা নাম দিয়েছে এদের? এরা কি বলেন? সাবজেক্ট। এরা কি? আর এদের অন্য নাম কি হতে পারে? প্রোনাউন। এদের অন্য নাম কি হতে পারে? পার্সন। বলেন বলেন পার্সন। তাহলে সাবজেক্ট, প্রোনাউন, পার্সন। এদেরকে যেখানে দেখো তুমি এই নামে ডাকতে পারো, সাবজেক্ট বলতে পারো, প্রোনাউন বলতে পারো, পার্সন বলতে পারো। আচ্ছা আসেন, পার্সন যদি বলতে যাও, পার্সনের মধ্যে আবার নাম আসবে। এই দুটাকে বলবো আমরা ফার্স্ট পার্সন, এই দুটাকে বলবো আমরা সেকেন্ড পার্সন। বলে এই দুটাকে কি বলবো? আর এই দুটাকে কি বলবো? এই দুটো ফার্স্ট পার্সন, এই দুটো সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে, সেকেন্ড পার্সন কাকে বলে, সেটা অন্য একটা জগতের পড়া, আমরা সেদিকে না যাই। আমরা আজকে শিখতে চাই, বাক্য গঠন করতে চাই। একদম প্রত্যেকটার পরিচয় এখন জানা দরকার নাই, জাস্ট একটু পড়তে চাই আমরা। এটা ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, নিচে সবগুলা থার্ড পার্সন। বলে নিচে সবগুলো কি? তাহলে আমার সাথে একটু রিপিট করেন। হি কোন পার্সন? she, they, it, I, we, you, they, একটু লাউডলি বলো, চুপ করে গেছে হঠাৎ করে। they, it, I। আচ্ছা I এবং we এই দুটা ফার্স্ট পার্সন, এই দুটা ছাড়া আর কোনো ফার্স্ট পার্সন নাই। you এবং you এরা দুটো সেকেন্ড পার্সন, এই দুটো সেকেন্ড পার্সন ছাড়া আর কোনো কেউ নাই। আর এরা সবাই কি বলেছি? আর ইংলিশ জগতে সাবজেক্ট হিসেবে আর যত ওয়ার্ড আসবে সবগুলো থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কারা কারা? সেকেন্ড পার্সন কারা কারা? এরা ছাড়া বাকি যত ওয়ার্ড সাবজেক্ট হবে সবগুলো থার্ড পার্সন। কি বলেছি? আচ্ছা সাবজেক্ট হিসেবে যদি কখনো এভরিবডি আসে,
থার্ড পারসন। এভরিবডি, কথা বলেন না, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, দ্য পিপল, দ্য বয়েজ, মাই ফাদার, মাই ফ্রেন্ড, দ্য টিচার, জগদীশ, ডক্টর মোহাম্মদ ইউনুস, শেখ হাসিনা, সবাই থার্ড পারসন। বুঝছি কথাটা? বুঝছি? তাহলে এরা ফার্স্ট পারসন, এরা সেকেন্ড পারসন, এরা সবাই থার্ড পারসন। এরা ছাড়া বাক্যের মধ্যে আর কেউ যদি আসে তারাও কি? একদম চোখ বন্ধ করে বলতে পারবা। কনফিডেন্স আসছে? এখন আমরা গঠনে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত কিছু তথ্য নিয়েছি, কিছু পরিচয় পর্ব নিয়েছি, এরপর আমরা একটু গঠনে যাব। এটা একটা ভার্ব, এই ভার্বটার নাম বলো, আমাকে বলো। ডো, এটাকে বলো ডাস। ডো, ডাস, তাই কি না? আচ্ছা, এই ডো এবং ডাস দুটি ভার্ব। এই ডো এবং ডাসকে দিয়ে আমরা এদেরকে দিয়ে ব্যবহার করব। এই ওর সাথে, আই এর সাথে একটা ভার্ব লাগাবো, উই এর সাথে একটা ভার্ব লাগাবো, এই ডাসটা কারো কারোর সাথে লাগাবো। এদেরকে আমি তোমাকে ব্যবহার করা শেখাবো। এদের সুন্দর একটা ব্যবহার করা শেখা হয়ে গেলে তারপর আমি এদেরকে ব্যবহার করা শেখাবো। এগুলো সবগুলো ভার্ব। প্লে ভার্ব, গো, কাম, রিড, হেল্প, রাইট, ওয়ার্ক, নো, এগুলো সবগুলো ভার্ব। আমি তোমাকে যদি এই 6, 7টা, 8টা ভার্ব শিখাইতে পারি, এটা যদি শিখাইতে পারি, এই সাবজেক্টগুলো যদি শিখাইতে পারি, এই সাবজেক্টগুলোর ব্যবহার যদি শিখাইতে পারি, তুমি অটোমেটিক্যালি অন্য সাবজেক্ট দিয়ে অন্য ভার্বের ব্যবহার করতে পারবা। তোমাকে আমি একটা ওয়ে দেখাই দিচ্ছি। তাহলে স্টার্টিংটা অনেক সুন্দর, একটু ভালো করে খেয়াল করো যাতে আমরা মোটামুটি এই ফোকাসিং পয়েন্টটা ধরতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আমার সাথে একটু বলতে হবে স্যার, এখন থেকে পড়া শুরু। এতক্ষণ বুঝেছি, জাস্ট এখন পড়া শুরু। বলেন আই ডো, আমি করি। এদিকে আই, এদিকে ডো, এই দুটো ওয়ার্ড যখন আমি মিলাবো, এদিকে হচ্ছে আই একটা, ডো একটা, একটা আই সাবজেক্ট, ডো একটা ভার্ব। একটা সাবজেক্টের সাথে যখন ভার্ব বসবে হবে আই ডো। তো আই একটা হলো, ডো একটা হলো, ইংলিশ হলো দুইটা, সেম বাংলাও হবে দুইটা, আমি করি। তাহলে বলো আই ডো, আমি করি। উইর সাথে ডো মিলাও, বলো উই ডো, আমরা করি। ইউ ডো, তুমি করো। ইউ ডো, তোমরা করো। কটা হলো? তোমরা দুর্বল হয়ে যাচ্ছ কেন? আমার সাথে একটু কথা বলতে হবে, সবাই এক তালে বলতে হবে। আমার সাথে বলো আই ডো, আমি করি। একটু কনফিডেন্স নিয়ে বলো, বলো আই ডো, আমি করি। উই ডো, আমরা করি। ইউ ডো, তুমি করো। আবার ইউ ডো, তুমি, তোমরা করো। চারটা একসাথে বলো, আই ডো, আমি করি। ইউ ডো, তুমি করো। আই ডোর পরে উই ডো বলো, আই ডো, আমি করি। উই ডো, আমরা করি। ইউ ডো, তুমি করো। ইউ ডো, তোমরা করো। কটাইছে? মজার একটা বিষয় বলি, এই চারটা প্রথমে এক স্লোকে বলতে হয়, এরপর আরেকটু স্পিডে বলতে হবে, এরপর আরেকটু স্পিডে বলতে হবে, এরপর আরেকটু স্পিডে বলতে হবে। যত স্পিডে বলা যায়, এটা পড়াটা সিস্টেমই এরকম। আমি একবার বলি, আমাকে তোমরা কপি করো, বলতে পারো কিনা দেখো। দেখো, আমি 4 রকম বলবো তোমাদেরকে। আই ডো, আমি করি। উই ডো, আমরা করি। ইউ ডু, তুমি করো। ইউ ডু, তোমরা করো। আরেকবার বলি দেখো, আই ডো, আমি করি। উই ডো, আমরা করি। ইউ ডু, তুমি করো। ইউ ডু, তোমরা করো। আরেকবার বলি দেখো, আই ডো, আমি করি। উই ডো, আমরা করি। ইউ ডু, তুমি করো। ইউ ডু, তোমরা করো। আই ডো, আমি করি। উই ডো, আমরা করি। ইউ ডু, তুমি করো। ইউ ডু, তোমরা করো। এরকম। এরপর আসো, একটু বুঝাই দিই আগে। এরপর একটা হি, এরপর একটা শি, এরপর একটা ইট। তিনটা ওয়ার্ডকে হলুদ করে দেওয়া আছে, একটু ইয়েলো করা আছে। এই তিনটি ওয়ার্ডের সাথে ডো না বলে বলতে হবে ডাস। তাহলে এই ডাসটা কার সাথে কার সাথে বলেন তো? আবার বলে হি, শি, ইট। বলেন হি, শি, ইট। এই তিনটা ওয়ার্ডের সাথে ডো হবে না ডাস হবে? মুখস্থ রাখেন ভালো করে। কেন হবে সেটা পরের কথা, সেটা গ্রামার, সেদিকে যাচ্ছি না আমরা এখন। হি, শি, ইটের সাথে কি হবে? মাঝখানে একটা কি আছে? দে এর সাথে আগের মতো ডই হবে, ওইটা ওদের মতো। তাহলে কার সাথে ডাস হচ্ছে বলেন? হি, শি, ইটের সাথে। তাহলে আমার সাথে একটু বলেন, আমি কিভাবে বলি দেখো। বলো হি ডাস, সে করে। শি ডাস, সে করে। এই হি বলতে ছেলেদেরকে বোঝানো হয়, এই শি বলতে মেয়েদেরকে বোঝানো হয়, আর ইট বলতে কোনো বস্তুবাচক ওয়ার্ড অথবা কোনো একটা প্রাণীকে বোঝানো হয়, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখি, এদেরকে ইট বলা হয়, তাই কিনা? তাহলে আমার সাথে বলো হি ডাস, সে করে। শি ডাস, সে করে। এটা বলতে ছেলে, এটা বলতে। আর দে ডু, দে ডাস বলা যাবে না। দে ডু মানে তারা করে, তারা মানে অনেকজন, সেখানে ছেলে, মেয়ে অথবা ছেলেরা এরকম হতে পারে। দে ডু। এরপর ইট ডাস, কি হবে? ইট ডাস। করা হয়েছে এখন টোটাল 8টা। করা হয়েছে বলেন তো? আমি একবার বলি, তোমরা শুনো। আই ডো, আমি করি। উই ডো, আমরা করি। ইউ ডু, তুমি করো। ইউ ডু, তোমরা করো। হি ডাস, সে করে। শি ডাস, সে করে। দে ডু, তারা করে। ইট ডাস, ইহা করে। আমি কত স্পন্টেনাসলি বলে গিয়েছি দেখো। তোমার মনে হচ্ছে হ্যাঁ স্যার এটা অনেক সহজ, কিন্তু বলতে দেখো তুমি আটকে যাবো।
খুব ঠান্ডা মাথায় বলতে পারবে, দেখো যেন ভুল না হয়। বলো একটা একটা শুরু বলে বলে দেখে দেখে যাও না, বলে বলে যাও না, বলো দ্রুত বলো আমার সাথে, বলো আই ডু আমি করি, উই ডু আমরা করি, আমার সাথে বলো আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, ইট ডাজ ইহা করে। দ্রুত বলো আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো। হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, ইট ডাজ ইহা করে। একটু দ্রুত বলতে পারবে দেখো তো, বড় করে বলো, বড় করে। দে ডু তারা করে, ইট ডাজ ইহা করে। বুঝছি কি? একটু দ্রুত একসাথে বলা যাবে সবাই, শুধু আমি যদি এখন স্টার্ট বলবো তখন একসাথে শুরু করবা। বলেন, শুরু করেন, স্টার্ট। হাসাহাসি করলে পড়া শিখতে পারবো না, গুরুত্বপূর্ণ পড়াশোনা তুমি হাসতেছো। আবার বলেন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো। হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, ইট ডাজ। কে পারবা একটু হাত তোলো তো, এটা এই মুহূর্তে দেখে দেখে বলতে পারবা কে? দাঁড়াও শুনতে চাই। আবার বলো। হি হি প্রথমটা হি, ভেরি গুড। আর কে বলবা? আরেকজন দেখে দেখে বলতে পারো এমন? আফসানা দাঁড়াও, বল। ভেরি গুড, মুখস্থ বলার চেষ্টা করো তো একবার। ভেরি গুড, সবাই একসাথে আবার বলো তো। ঠিক আছে, চলছিল ঠিকঠাক, কি করে দিও। আচ্ছা আচ্ছা, বুঝছি কি সবাই? তাহলে ডু একটা কি বলুন তো? ভার্ব। বলো তো ডু একটা কি? ডাস একটা কি? একটু আবার বলেন। তাহলে ডাসটা কার কার সাথে হচ্ছে একটু বলুন তো, একটু লাউডলি কথা বলতে হবে। ডাসটা কার কার সাথে হচ্ছে? আচ্ছা, হি সি ইট এর একটা আমি গ্রামারের পরিচয় বলি, ওদের একটা নাম বলি, এটা মনে রাখিও নামটা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বলেন কাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেছে? মনে রাখবে এটা, হি সি ইট কে কি বলে? তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্ব কেমন হয়? এস বা ইএস যুক্ত। বলেন এস বা। হি সি ইট এর সাথে যখন ভার্ব আসবে তখন ভার্বটা কেমন হবে? এস বা ইএস যুক্ত হবে। ভার্বটা কেমন হবে? এখানে এস বা ইএস যুক্ত কেন হয়েছে বলেন? সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে কি আসবে? এটা থার্ড পারসন, তবে সিঙ্গুলার নাম্বার নয়, এটা প্লুরাল। এটা কি? যার কারণে এটার সাথে ভার্বের সাথে এস হচ্ছে না, দো হচ্ছে। তা দে এর সাথে কেন এস হচ্ছে না বলেন? দে যখন আসে ভার্বের সাথে এস হচ্ছে না কেন? দেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, কি নাম্বার? প্লুরাল নাম্বার। আর হি সি ইট কি? সেজন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি দিতে হয়? এস বা ইএস দিতে হয় প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স। বুঝছি এটা? সবাই বলতে পারবো? স্যার আমরা তো এগুলোতে এখনো যাইতে পারি নাই, সময় লাগবে, একটু ভালো করে আর একটু পরিশ্রম করে আমরা আরেকবার এটা আর 2-3 মিনিট পরিশ্রম করে আমরা সামনে আগাচ্ছি। একটু আবার বলেন দেখি, এটা সবাই একটু ঠোঁটস্থ করেন। বলো আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো। এই অর্থ তুমিও, এই অর্থ আবার তোমরা। তুমি তোমরা দুইটা একই ওয়ার্ড, অর্থ দুইবার, দুই রকম। তুমি করো তোমরা করো। তারপর বলো হি সে করে, ইট ডাস ইয়া করে। বুঝছি? আচ্ছা আমি এখন বাংলা বলবো, তোমরা আমাকে ইংলিশ ফেরত দাও, দেখি পারো কিনা। আমি করি, তুমি করো, সে করে। সেটা যদি ছেলে হয় তাহলে বলবো হি ডাস।
আর যদি মেয়ে হয় তাহলে বলবো শি ডাস। আমি বললাম সে করে, তুমি ছেলেও বুঝো নাই মেয়েও বুঝো নাই, তাহলে হিটাই বলবা। আমি তো ছেলেও বলি নাই মেয়েও বলি নাই, বলেছি সে করে, তুমি কোনটা বলবা? ছেলেদেরটাই বলবা। আর যদি বলি যে সে মেয়ে তাহলে বলবো শি ডাস। বুঝছি কি এখন? আবার বলি, সে করে, মেয়েদের হলে তারা করে, দে ডো, ডাস নাকি ডো? ডো। ইহা করে, ইট ডাস। আমরা করি, আই, আমরা করে হলে উই হবে, আমরা করলে কি হবে? আচ্ছা একটা বিষয় খেয়াল করে, এখানে আমি এখানে এই প্লে ওয়ার্ডটা নিয়ে আসি, প্লে দিলাম, প্লে, প্লে এই দ্বিতীয়টা কি হবে? প্লে হবে না প্লেস হবে? এস হয়েছে কিনা? তাহলে আমাকে একটু বলুন তো দেখি, আই প্লে, আমি খেলি। আই প্লে মানে নতুন ভার্ব নিয়ে আসছি, বুঝে নেন। আমরা সবগুলো ভার্ব প্র্যাকটিস করবো। বল আই প্লে, আমি খেলি। মাথা ঠিক করে বসো, সুন্দর করে মনোযোগ দাও। আই প্লে, আমি খেলি। উই প্লে, আমরা খেলি। ইউ প্লে, তুমি খেলো। আবার ইউ প্লে, তোমরা খেলো। হি, বুঝতে হবে, হি প্লেজ, সে খেলে। শি প্লেজ, সে খেলে। দে, ঠিক আছে, দে প্লে হবে, দে প্লে, তারা খেলে। ইট প্লেজ, ইহা খেলে। ইহা মানে ধরো একটা বিড়াল বাচ্চা, বিড়াল ছানা খেলতেছে, এটা ইট প্লেজ, ইহা খেলে। হইতে পারে কিনা? ঠিক আছে, তাহলে একটু সবাই বলুন তো প্লে দিয়ে। এমন ভাবে পড়ো, এমন ভাবে শিখো যাতে আমি ধরলে বলতে পারো। স্যার পড়াচ্ছে বলে এমনি পড়তে, এরকম কেন হবে স্যার? একটু কনফিডেন্স দিয়ে পড়ো না। স্যার যে কেন কথা হলো একটু দাঁড়াই বলবো, এটা পারতে হবে। এগুলো না করে না করে তার ইংলিশ বলে গেছো না। আমি পড়া ধরলে ভয় পাও, পারো তবে দাঁড়াই বলতে পারতো না কেন? আর তুমি বলতে অভ্যস্ত না। তুমি মাইন্ডকে সেট করো, স্যার জিজ্ঞেস করলে আমি বলবো। আর মনে মনে রাখো যে স্যার আমাকে ধরেন, স্যার আমাকে জিজ্ঞেস করেন, আমি পারবো স্যার। ওই রকমটা মাইন্ডে রাখবা। আমাকে ধরিয়ে না আমি লুকে থাকি, এমন কেন হবে? এমন হতে হতে তোমার লাইফটাই গেছে বরবাদ। ইংলিশ পারি না, ইংলিশ পারি না, না পারার কি আছে স্যার এখানে? বলেন আবার প্লে দিয়ে সবাই একসাথে। হি প্লেস সে গেলে, শি প্লেস সে গেলে। আমি কিভাবে বলতে পারি দেখো, বাসায় গিয়ে কিভাবে প্র্যাকটিস করবা। আমি কিভাবে বলি দেখো, কত বেশি যে প্র্যাকটিস করছি আমরা ইংলিশ শেখার জন্য, কল্পনাও করতে পারবো না তুমি। দেখো তুমি, আমি কি বলি, আই প্লে, আমি খেলি। উই প্লে, আমরা খেলি। ইউ প্লে, তুমি খেলো। ইউ প্লে, তোমরা খেলো। হি প্লেস সে খেলে। শি প্লেস সে খেলে। দে প্লে, তারা খেলে। ইট প্লেস ইহা খেলে। কত স্পন্টেনিয়াসলি বলে গেছি, মাঝখানে থামি নেই, কিন্তু ভুলও বলি নেই। আর একটু স্পিডে বলবো, আই প্লে, আমি খেলি। উই প্লে, আমরা খেলি। ইউ প্লে, তুমি খেলো। ইউ প্লে, তোমরা খেলো। হি প্লেস সে খেলে। শি প্লেস সে খেলে। দে প্লে, তারা খেলে। ইট প্লেস ইহা খেলে। বলে ফেলছি খুব দ্রুত, 8টা যে বলছি বোঝাও যাচ্ছে না আমি কত দ্রুত বলছি। আরো দ্রুত বলবো, আই প্লে, আমি খেলি। উই প্লে, আমরা খেলি। ইউ প্লে, তুমি খেলো। ইউ প্লে, তোমরা খেলো। হি প্লেস সে খেলে। শি প্লেস সে খেলে। দে প্লে, তারা খেলে। ইট প্লেস ইহা খেলে। আরো স্পিডে বলা যাবে, তুমি বুঝবাও না। আচ্ছা একটা কথা আমাকে বলো তো দেখি, এখানে ওয়ার্ড কয়টা? আচ্ছা এই ওয়ার্ড গুলো যদি 8টার সাথে একবার একবার দিই, এখানে 8টা হচ্ছে না? বলেন না। 8টা আর এই 8টা মিলে কটা হলো? ইংলিশ হয়েছে 16টা। আমি করি এরকম 16টা, আবার বাংলাও হয়নি, বলেন না। ইংলিশ যদি 16টা হয়, বাংলাও যদি 16টা হয়, টোটাল মিলে কয়টা হলো? 32টা। কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত একবার বলতে পারে, কয়টা ওয়ার্ড বললো সে? এক নিঃশ্বাসে সে 32টা ওয়ার্ড বলে ফেলছে। আমি বলি শুনো, আই প্লে, আমি খেলি। উই প্লে, আমরা খেলি। ইউ প্লে, তুমি খেলো। ইউ প্লে, তোমরা খেলো। হি প্লেস সে খেলে। শি প্লেস সে খেলে। দে প্লে, তারা খেলে। ইট প্লাস ইহা খেলে। 32টা বলেছি। 32টা বলছি না? 16টা ইংলিশ, 16টা বাংলা, 32টা কিনা? আচ্ছা আমি যদি এটা এক নিঃশ্বাসে 3বার বলতে পারি, তাহলে 3 32 কত? 96। 3 3 90, 3 2 6 কত? 96টা ওয়ার্ড এক নিঃশ্বাসে বলা যায়। আমি 150টা ওয়ার্ড এক নিঃশ্বাসে বলে দেখাইছি। 150টা মানে 150টা ওয়ার্ড এক নিঃশ্বাসে বলেছি, মানে এটা 5বার বলেছি যখন বেশি প্র্যাকটিস করেছিলাম তখন। আই প্লে, আমি খেলি। উই প্লে, আমরা খেলি। ইউ প্লে, তুমি খেলো। ইউ প্লে, তোমরা খেলো। হি প্লে সে খেলে। শি প্লে সে খেলে। দে প্লে, তারা খেলে। ইট প্লে সে খেলে। আই প্লে, আমি খেলি। উই প্লে, আমরা খেলি। ইউ প্লে, তুমি খেলো। ইউ প্লে, তোমরা খেলো। হি প্লে সে খেলে। শি প্লে সে খেলে। দে প্লে, তারা খেলে। ইট প্লে সে খেলে। আই প্লে, আমি খেলি। উই প্লে, আমরা খেলি। ইউ প্লে, তুমি খেলো। ইউ প্লে, তোমরা খেলো। হি প্লে সে খেলে। শি প্লে সে খেলে। দে প্লে, তারা খেলে। ইট প্লে সে খেলে। 3বার বলে শুনেছি, 96টা বলেছি ওয়ার্ড। এখন নিঃশ্বাস ধরে রাখতে পারি না, ঠান্ডাও লাগতেছে, আমার কাশি আসবে এরকম লাগতেছে। কিন্তু আমি যখন এটা বলতাম, যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, যখন প্র্যাকটিস করছিলাম, 5বার বলেছি আমি, 5বার। 5 32 কত দেখো, 5 30 150, 5 2 10, 160টা ওয়ার্ড। এখন তো অলরেডি 3বার শুনেছি তোমার সামনে, আরো 2বার বলা যায় আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে বললে। তার কথাগুলো বুঝতেছি। এইটা যদি পরিশ্রম না করো সফলতা আসবে না। তুমি যদি বলো স্যার আমার বলতে ইচ্ছা হয় না,
আমার পড়তে ইচ্ছা হয় না, আপনি বলতেছেন যে আমার বিরক্ত লাগতেছে, তাইলে শিখতে পারবো না। এই পড়া সবার জন্য আসে নাই, এই পড়া আসছে যে ইংলিশ শিখতে চাই সত্যিকার অর্থে, মন থেকে সে লালন করছে, স্যার আপনি শেখান আমি শিখবো, আপনি বলেন আমি শুনবো, আপনি বলতে বলেন আমি বলবো, আপনি পরিশ্রম করেন আমি পরিশ্রম করবো, আপনি লিখতে বলেন আমি লিখবো, তার জন্য আসছে এই পড়া। আর যে কানের উপর দিয়ে যাচ্ছে তার স্যার আমার জন্য ইংলিশ আসে নাই, তাহলে তুমি শিখিও না, বাদ দাও, তুমি দর্শক হয়ে থাকো গেলে, সমস্যা নেই। আবার বলেন প্লে দিয়ে সবাই। তারা গেলে আমি গো দিয়ে বলি একবার, শোনো গোটা বুঝে নাও, আমি গো এর এসটা দিব না, মনে মনে থাকবে গোটা। আবার বলি আই গো আমি যাই, আমার সাথে বলেন উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, আবার ইউ গো তোমরা যাও, হি গোজ। কেউ যদি হি গো বলে বাক্যটা ভুল হবে, বলে হি গোজ সে যায়, শি গোজ সে যায়, দে গো তারা যায়, ইট গোজ ইহা যায়, একটি ট্রেন যায়, দ্য ট্রেন গোজ, ইট গোজ হইতে পারে না, একটি বিমান যায় হইতে পারে কিনা। তাইলে গো দিয়ে একটু দ্রুত বলবো, আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, দে গো তারা যায়, ইট গোজ ইহা যায়। বলেন তারা যায়, ইট গোজ ইহা যায়, ইট গোজ। অনেকে বলতেছো না ফাঁকি দিচ্ছ স্যার, একটু বলে কাম দিয়ে বলেন সবাই, আই কাম আমি আসি, উই কাম আমরা আসি, ইউ কাম তুমি আসো, ইউ কাম তোমরা আসো, চারটা বলো। তারপর হি দিয়ে বলো, হি কামস, এসেটা আমাকে বুঝাইতে হবে, তুমি যে এস দিচ্ছ আমাকে শুনতে হবে। হি কামস সে আসে, শি কামস দে কাম তারা আসে, ইট কামস ইহা আসে, ইট কামস। এরপর আসেন রিড অর্থ কি? পড়া। আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তোমরা পড়ো। বলো তারপর বলো হি রিডস, এস দিতে হবে, হি রিডস সে পড়ে, শি রিডস সে পড়ে, দে রিড তারা পড়ে, ইট রিডস ইহা পড়ে। বলেন বলেন হয়েছে, বুঝেছে? তারপর সবাই বলবে, বলেন দেখি হেল্প দিয়ে, আই হেল্প আমি সাহায্য করি, উই হেল্প আমরা সাহায্য করি, ইউ হেল্প তুমি সাহায্য করো, ইউ হেল্প তোমরা সাহায্য করো, হি হেল্পস সে সাহায্য করে, শি হেল্প সে সাহায্য করে, দে হেল্প তারা সাহায্য করে, ইট হেল্পস ইহা সাহায্য করে। বুঝে আসছে? আচ্ছা এরপর আসি দেখি আমরা রাইট দিয়ে বলি, রাইট তো কি? বলে আই রাইট আমি লিখি, উই রাইট বলে যাও বলে যাও, হি রাইটস ভেরি গুড কি বলেছো? হি রাইটস সে লেখে, শি রাইটস দে রাইট তারা লিখে, ইট রাইটস ইহা লেখে। বুঝে আসছে কি? আচ্ছা তারপরে আসো দেখি ওয়ার্ক দিয়ে বলো, কেটে দিও আবার আসলে কম। হ্যাঁ বলে যাও না দ্রুত, চুপ করে আসলে। শি ওয়ার্কস, হি ওয়ার্কস বলো আগে, হি দিয়ে বলো। ইট ওয়ার্কস, এস বলো নাই, ইট ওয়ার্কস ইহা সর্বশেষ। নো অর্থ কি? নো না, নো নো বলো, বলো আই নো আমি জানি। আমরা কতবার বলি দেখো আই নো আমি জানি, আই নো আমি জানি, they know তারা, ইট হি নোস, হি যখন বলবা হি নোস, নোস তো নাক না, এটার বানান আরেক রকম, এন ও এস ই নোস, এটা তো কে এন ও ডব্লিউ এস নোস, হি নোস বলেন। ভেরি গুড, বুঝছি এখন? স্যার আমরা এতক্ষণ পর্যন্ত বেসিকটা পড়তেছি, অ্যাডভান্স এগুলোতে যাবো এখন, একটু অবজেক্টও মিলানোর চেষ্টা করবো আস্তে আস্তে, একটু ধৈর্য ধরি আমরা, আরেকটু কাজ আমার এখানে আছে, আমি একটু এলোমেলো ধরে দেখি পারো কিনা। দেখি বলতো, আমি বাংলা বলবো তোমরা ইংলিশ বলবা, ভুলটা বলবা না, শুদ্ধটা বলবা। দেখি বলতো রাইট দিয়ে, সে লিখে
হি, দেখো শুদ্ধ ফর্মটা আসছে, হি রাইটস বলতেছো তোমরা, শুদ্ধটাই বলছো। এইটাই আজকের ক্লাসের সফলতা, তুমি যে হি রাইটস বলতে পারতেছো। আচ্ছা দেখি বলতো, সে ভালোবাসে, ভেরি নাইস। হি লাভস বলতেছো। আচ্ছা আমি ভালোবাসি হলে এস কেন নয়? কেন এস নয়? কারণ আই এটা ফার্স্ট পারসনের সাথে ভার্বের সাথে এস আসে না, বুঝছি কিনা? তুমি ভালোবাসো, এস আসবে না। সে ভালোবাসে, মেয়ে হলে তারা ভালোবাসে। আচ্ছা আমি পছন্দ করি, আই লাইক। সে পছন্দ করে, ভেরি গুড। আমি ইনভাইট করি, কাউকে দাওয়াত দিই, ইনভাইট করি, আই ইনভাইট। বলো না, আমরা ইনভাইট করি, সে ইনভাইট করে, হি ইনভাইটস। কি হবে? ভেরি নাইস। সে ইনভাইট করে যদি মেয়ে হয়। আচ্ছা বলো তো, অ্যারেঞ্জ করা মানে কি? আয়োজন করা। অ্যারেঞ্জ তো কি? আমরা আয়োজন করি, উই অ্যারেঞ্জ। বলেন, তারা আয়োজন করে, দে অ্যারেঞ্জ। সে আয়োজন করে। আমি কল করি, আই কল। সে কল করে, হি কলস অথবা শি কলস। সে আমাকে কল করে, হি কলস মি, শি কলস মি। ঠিক আছে কিনা? আমি অ্যাটেন্ড হই, আই অ্যাটেন্ড। আমরা অ্যাটেন্ড হই, উই অ্যাটেন্ড। সে অ্যাটেন্ড হয়, হি অ্যাটেন্ডস, শি অ্যাটেন্ডস। তাই কিনা? আচ্ছা সে জয়েন করে, হি জয়েন্স। আচ্ছা ব্যবহার করে ইংলিশ কি? ইউজ। আমি ব্যবহার করি, আচ্ছা আমি মোবাইল ব্যবহার করি, আই ইউজ মোবাইল ফোন। তাই কিনা? সে ব্যবহার করে, হি ইউজ হবে না, হি ইউজেস। হি ইউজেস। বলো, ইউজের সাথে ক্রেস লাগাইতে হবে, ইউজেস। বলো, হি, শি ইউজেস। বুঝছি কিনা? কেন এস হচ্ছে বলুন তো? হি, শি, ইট, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার মনে করে দিচ্ছি, একটু বলেন না। থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে কি চলে আসে? এস বাই এস চলে আসে। বলেন তো বুঝছি কিনা? ভেরি নাইস। এখন আসেন, এগুলো বোঝা হয়ে গেছে। তার এদের পরে যে ওয়ার্ডটা আসবে সেটা অবজেক্ট। এটা কি? উদাহরণস্বরূপ বলি, বলো আই, আমি খেলি। এখন কি খেলি এটা বলো? ফুটবল, এটা অবজেক্ট। ক্রিকেট খেলি, অবজেক্ট। ফুটবল খেলি, এটা অবজেক্ট। ব্যাডমিন্টন খেলি, এটা অবজেক্ট। তুমি যা খেলবে এটা বলবে, এখানে অবজেক্ট। তো অবজেক্ট বুঝছি এখন। আচ্ছা এরপর আসো, গো, আই গো টু স্কুল। গোর পর যে একটা টু চলে আসছে, এটাকে অবজেক্ট বলে না, বুঝবা না গ্রামারের ভাষাটা। গোর পরে কোনো ওয়ার্ড আসে না, দেখো একটা প্রেপোজিশন চলে আসছে, এটাকে অবজেক্ট বলে না, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। গোর পর অবজেক্ট নাই, গো এর অবজেক্ট নাই, কামের অবজেক্ট নাই, রিড এর অবজেক্ট আছে। আই রিড এ বুক। বলেন, আমি একটি বই পড়ি, তাহলে বই এটা অবজেক্ট। আই রিড এ স্টোরি, আমি একটি স্টোরি পড়ি, এটা অবজেক্ট। আই রিড আ লেটার, আমি একটা চিঠি পড়ি, এটা অবজেক্ট। আই রিড এ স্ট্যাটাস, আমি একটা স্ট্যাটাস পড়তেছি, তাহলে এটা একটা অবজেক্ট। যা দিবা পরেরটা অবজেক্ট হবে। ভার্বের পরে যা আসবে কি? ভার্বের পরে যেটা সেটা কি? আমরা আজকে কি প্র্যাকটিস করতেছি কি কি? বাকিগুলো নিচ্ছি না, অবজেক্ট এখন নিচ্ছি না, এটা বুঝে শুনে করতে হবে। আচ্ছা এরা কি বলেছে সবাইকে? সাবজেক্ট বলো না। এদেরই সবাইকে কি বলেছি? কোন পার্সন? কোন পার্সন? কোন পার্সন? পুরোটা কি? এরা সবাই কি? থার্ড পার্সন। আচ্ছা হি অর্থ একটা ছেলেকে বোঝায়, সিদের একটা। দেখি বলতো, এই হি এর দলে হি যে ব্যক্তি, ছেলে না পুরুষ নাকি মহিলা? মাই ফাদার একই দলে কিনা বলুন তো? হি যদি পুরুষ হয় তাহলে মাই ফাদারও সেম জায়গায়, তাহলে বলতো মাই মাদার হলে কার জায়গায়? আচ্ছা হি আসলে ভার্বের সাথে এস হয় কিনা? হি ডাস, হি প্লেস, হি কামস হয় কিনা? তাহলে মাই ফাদারের জন্য সেম এস হবে। তাহলে বলতো আমার বাবা আসে, মাই ফাদার কামস। মাই ফাদার কামস, মাই ফাদার্স বলি নেই, ভার্বের সাথে দিতে বলছে। বলো আবার মাই ফাদার। কেন? মাই ফাদার কজন? এটা একজন পুরুষ, তাহলে আমার বাবা একজন পুরুষ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাবাও। তাহলে হি এর জন্য এস হলে মাই ফাদারের জন্য কি হবে? আচ্ছা মাই মাদার কাম হবে না কামস? কামস। মাই মাদার কুক না কুকস? মাই মাদার কয় পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝছি কিনা? বলো না। আচ্ছা আমার মা এবং আমার বাবা দুইজন যদি একসাথে হয় তখন বহু বচন, তখন কি? তখন তারা চলে যাবে এই জায়গায়, তখন কি আর হি সি হচ্ছে? তাহলে বলতো আমার মা এবং আমার বাবা
আসে। My mother and my father come, not comes. এরা দুইজন মিলে বহুবচন হয়ে গেছে এখন, বুঝতেছো না মনে হয়? The boy comes, the girl comes, so the boy and the girl come. এস হবে না এখন, বুঝছি? এই পেজটা বুঝছো? বহুবচন হলে এস হবে, ভার্বের সাথে এস হবে না, আর একবচন হলে ভার্বের সাথে। এরপর আসো, এভরিবডি বলেন। এভরিবডি, এভরিবডি মানে প্রত্যেকে। এভরিবডি মানে কি? প্রত্যেক মানে সবাইকে বুঝায়, তবে একজন 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 করে সবাইকে বোঝায়। এভরিবডি বলতে অর্থ কি? অল, না একজন একজন করে সবাই। তাহলে এভরিবডির সাথে হবে কি? বল এভরিবডি কামস, ডাস বল, এভরিবডি ডাস। তাহলে এভরিবডি এক বচন, এভরিবডি শব্দটা এক বচন, সবাইকে বুঝায় এমনি। এভরিবডি সিঙ্গুলার, টেক কোয়েশ্চনে গিয়ে পড়েছো তোমরা, এটা জানো কিনা আমি জানি না। এভরিবডি সিঙ্গুলার, তাহলে এভরিবডির সাথে কি হবে? ডু হবে না। বলে এভরিবডি ডাস, তাহলে এভরিবডি, এভরিবডি প্রত্যেকে যায়, প্রত্যেকে খেলে। এভরিবডি, এভরিবডি, এভরিবডি হেল্পস, এভরিবডি, এভরিবডি, এভরিবডি নোজ, এভরিবডি নোজ, সবাই জানে। এই ঘটনাটা কেমনে হইলো? বলছে তো সবাই জানে, তো সবাই জানে ইংলিশ কি? সবাই জানে এটা ইংলিশ কি? এভরিবডি নোজ। বলেন এভরিবডি। আচ্ছা, এভরিওয়ান সেম কথা কিনা? এভরিবডি এভরিওয়ান একই কথা। তারপরটা বলেন সামওয়ান, কেউ একজন খেলে। প্লেস, সামওয়ান একজন তো, তাহলে বলতো কেউ একজন খেলে এই দলে, এস হবে। সামওয়ান, কেউ একজন যায়, কেউ একজন আসে, কেউ একজন পড়ে। আচ্ছা, কেউ একজন অপেক্ষা করে। ওয়েট না ওয়েটস? সামওয়ান ওয়েটস আউটসাইড, কেউ একজন বাইরে অপেক্ষা করতেছে, তাই কিনা? তাহলে সামওয়ান, বুঝছি কিনা? দা পিপল বহুবচন। দা পিপল কি? শুনো দেখো না, দা পিপল জনগণ বহুবচন না, তাহলে কি ডাস হবে? তখন হবে ডো। তখন হবে কি? দা পিপল ডো, লোকেরা করে। বলেন লোকেরা, ইংলিশ বলেন। দা পিপল, লোকেরা খেলে বা মানুষজন খেলে। আচ্ছা, পিপলরা যায়, পিপলরা আসে, এস হচ্ছে না, যেটা বুঝছো? খেয়াল করছো এটা? তা পিপলের জন্য হবে না। আচ্ছা, বয়েস ছেলে বেশি না কম? বেশি হলে ডো হবে, এদিকে ডাস হবে না। এটা এক বছর হলে না ভার্বের সাথে এস হওয়ার কথা ছিল, আর এটা বহু বছর হলে তো এস হবে না, এটা হবে যে। বুঝছি কিনা? এটা মনে রাখবা। তা মাই ফাদার কয়জন? মাই ফাদারের সাথে কোনটা হবে? মাই ফ্রেন্ড এর জন্য কোনটা হবে? তাহলে আমি একটু এলোমেলো বাক্য বলি, এখন বলতে পারি কিনা দেখেন। ড্রাইভ অর্থ কি? চালানো। ড্রাইভ অর্থ কি? বলতে আমি চালাই, আই ড্রাইভ। আমরা চালাই, সে চালায়, হি ড্রাইভস। সে চালায়, হি ড্রাইভস। আচ্ছা বলেন দেখি, প্র্যাকটিস অর্থ কি? চর্চা করা। প্র্যাকটিস অর্থ কি? আমি প্র্যাকটিস করি, আমরা প্র্যাকটিস করি, সে প্র্যাকটিস করে, হি প্র্যাকটিসেস। এস লাগাইতে হবে না আবার? হি প্র্যাকটিসেস, বলো বড় করে বলেন, হি প্র্যাকটিসেস। গান গাওয়া ইংলিশ হচ্ছে সিং। গান গাওয়া ইংলিশ কি? আমি গান গাই, আই সিং। আমরা গান গাই, উই সিং। সে গান গায়, হি সিংস। হি সিংস। বুঝছি? বুঝতেছি কিনা? কি বুঝলাম আজকে? কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা হবে, ভার্বটা কেমন হবে, ঠিক কিনা? সব ম্যাচ করতে পেরেছি কিনা? তাহলে বলেন বাক্যের শুরুতে কি বসে, তারপর কি বসে, তারপর কি বসে। এই ভার্বটা বিভিন্ন রকমের পরিবর্তন হতে পারে কিনা? কিসের উপর ভিত্তি করে পরিবর্তন হয়? সাবজেক্ট যদি বিভিন্ন রকমের হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হয়, তাহলে ভার্বটা কি হয়? ভিন্ন ভিন্ন রকমের হয়। বুঝছি কিনা? সাবজেক্ট কয় ধরনের হতে পারে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এক বচন, বহু বচন, এটা বুঝে নিবা। আচ্ছা, আজকের ক্লাসের সামারি করতেছি আমরা, 2-3 মিনিটের ভিতরে ক্লাস শেষ করব। এই ক্লাসের যে সাবজেক্টগুলো শিখেছি আমরা, এদের ফার্স্ট পারসন কে কে? সবাই একটু উত্তর দাও। আই। সেকেন্ড পারসন কে কে? হি, শি, দে, ইট, এরা কি? থার্ড পারসন। হি, শি, ইট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন এরা আসলে ভার্বের সাথে কি হয়? এস বাই এস হয়। সাবজেক্ট 8টি, একটা দ্রুত বলতো কি কি?
আচ্ছা প্লে দিয়ে বলে শোনা, না দেখে আমার দিকে তাকাও, বোর্ডের দিকে দেখিও না, প্লে দিয়ে বলে শোনা সব। আই প্লে। একজন দুইজন থেকে শুনতে চাই, একটু একটু বলো, ছেলেদের বলতে একজন বলো, কে বলবা? দাঁড়াও না স্যার, বলতে শুনতে ভালো লাগে, তুমি দাঁড়াও তো, তুমি দাঁড়াও, বলো আই প্লে দিয়ে বলো। হি হি, হ্যাঁ বলে যাচ্ছ কেন? খুব কঠিন কিছু তো পড়াই নাই। ভুল হচ্ছে, অমনোযোগী ছিল কিছুটা। তুমি বলো, তুমি আমাকে বলো, রাইট দিয়ে বলো। আরো দ্রুত বলতে হবে স্যার, আমাকে জিজ্ঞেস করছো কেন? ক্লাস শেষ, বসো, বলে গেলে করা কিছু নেই, পড়ার আগ্রহ থাকতে হবে। তুমি দাঁড়াও, তুমি বলো ওয়ার্ক দিয়ে। ভেরি নাইস, দেখছো পারছে, যার মনোযোগ থাকবে এই অনেক ভালো করতেছে, আমি খেয়াল করতেছিলাম, বলছিল বারবার। তুমি দাঁড়াও, ধন্যবাদ। আমি চাচ্ছি তোমার ইমপ্রুভমেন্ট হোক, তুমি চাচ্ছ না তোমার ইমপ্রুভমেন্ট হোক। আমি চাচ্ছি তোমার ইমপ্রুভমেন্ট হোক, কিন্তু তুমি চাচ্ছ না তোমার ইমপ্রুভমেন্ট হোক। আমি কি করবো এখানে? তুমি বলো যে আমাকে, যে টাইপ অর্থ কি? কম্পিউটার টাইপ করি না আমরা, টাইপ অর্থ লেখা, টাইপ অর্থ কি? টাইপ দিয়ে বলো। ফ্যান্টাস্টিক, খুব ভালো বলেছে, কনফিডেন্ট নিয়ে বলেছে, ইচ্ছা করে দেখে নাই, অন্যদিকে তাকাই বলেছে, সুন্দর। বসো, আরেকজনকে দাঁড় করাবো, বৃষ্টি দাঁড়াও। তুমি আমাকে বলো গো দিয়ে। ইট গো না গোস? ইহা যায়, চেষ্টা করেছো, মোটামুটি আটকে যাচ্ছ আর কি। সাকাওয়াত দাঁড়াও, ডো দিয়ে বলো, ডো না, তুমি দিয়ে বলো, রিড দিয়ে বলো, এ রিড। হ্যাঁ, ইহা পড়ে, ভেরি গুড। দেখি তুমি আমাকে বলো রাইটার তো কি? রাইটার তো কি? লেখা, লেখা দিয়ে বলো। হ্যাঁ বলো, বলো বলো বলো, সুন্দর এটা। তুমি যে পড়া পারছো এটা ভালো লাগছে আমার কাছে। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। আচ্ছা, তুমি দাঁড়াও, তুমি একটা ভার্ব বলো, সে ভার্বটা হতে পারে যে স্লিপ, অত ঘুমানো। I sleep, আমি ঘুমাই, we sleep, আমরা ঘুমাই, তোমরা ঘুমাও, he sleep, সে ঘুমায়, he sleep, সে ঘুমায়, they sleep, তারা ঘুমায়, it sleep, তারা ঘুমায়। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা দেখি আমাকে এভরিবডি দিয়ে বা এভরিওয়ান দিয়ে একজন বলতে পারো, কে বলবা এটা? স্বেচ্ছায় একটু দাঁড়াবে, ভার্ব দিব যে এভরিবডি লাইক, এভরিবডি লাইকস, পছন্দ করা, এভরিবডি লাইক, এভাবে বা এস দিয়ে বলবা। একজন দাঁড়াও স্বেচ্ছায়, কে পারবে? তুমি দাঁড়াও। এভরিবডি কি হবে বলো? এভরিবডি লাইকস বলো। হ্যাঁ, এভরিবডি লাইকস অর্থ কি?
তারা এভরিবডি তো প্রত্যেকে পছন্দ করে। একটা অবজেক্ট দাও তো, কি পছন্দ করে? ফ্লাওয়ার ভেরি নাইস। এই যে অর্থের সাথে মিলাই একটা ফ্লাওয়ার ওয়ার্ড বলেছে, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। প্রত্যেকে কি পছন্দ করে? ফুল পছন্দ করে। ইংলিশ কি হবে? এভরিবডি একটা বাক্যই হবে এভরিবডি দিয়ে। বসো। নোবডি, নোবডি দিয়ে একটা বলি। নোবডি মানে কেউই না। আচ্ছা, কেউই পছন্দ করে না। সুন্দর। নোবডি লাইকস এ ডিসঅনেস্ট ম্যান। অসৎ লোককে কেউই পছন্দ করে না, এরকম। বুঝতে পেরেছো? নোবডির সাথে এস হবে কিনা? এই স্যার, নোবডির সাথে এস হবে কিনা? হবে না? আচ্ছা, সর্বশেষ ক্লাসটা শেষ করি। আমরা 30 সেকেন্ডে ক্লাসটা শেষ করব প্লে দিয়ে। সবাই আমার এই 8টা পার্সেন্টকে একবার বলি, বলেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে পড়াগুলো আমরা পড়েছি, ভার্বগুলো সবগুলো প্রেজেন্ট টেন্সে ছিল। বলেন তো কোন ফর্মে ছিল? প্রেজেন্ট টেন্সে ছিল। আচ্ছা, এই ভার্বগুলো যদি আমি ফার্স্ট টেন্স বানাই দিই, সবগুলো ফার্স্ট টেন্স হয়ে যাবে কিনা? এতক্ষণ যে ভার্বগুলো পড়েছি এই সবগুলো ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলেন তো কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ভার্বগুলো পরিবর্তন করে দিলে সবগুলো হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি আমি ভার্ব টু করে দিই, আমরা আরো একদিন একটা ক্লাস নিব, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের উপর। স্যার, আজকে ক্লাসটা কি বুঝেছি সবাই? ভালো বুঝেছি? আমরা পাস্ট টেন্সের একটা ক্লাস আরেকদিন করতে চাই। তাও যদি আরেকদিন বোনাস ক্লাস আসে। কিছুদিন পরে স্কুলের কোচিং বন্ধ হবে, বন্ধ হওয়ার পরে খুলবে না, যেদিন খুলবে সেদিন হয়তো ফার্স্ট টেন্সের উপর একটা ক্লাস করবো। কথা কি বুঝে গেছে? ধন্যবাদ সবাইকে।